আবু জাহেল বলেন হেরেম শরীফের কাছে গিয়ে দেখো একজন মানুষ খোলা আকাশের নিচে জমিনের মধ্যে বসে আল্লাহর জিকির করতেছে। ভিক্ষুক আস্তে আস্তে যাইতে যাইতে ওই হেরেম শরীফের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেল বাবা ওই হেরেম শরীফের কাছে খোলা আকাশের নিচে জমিনের মধ্যে বসে বসে সত্যি একজন মানুষ আল্লাহর জিকির করে। ওই মানুষটা হলেন আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে দুরুদের ফজিলত আছে না নাই? দুরুদে লাভ আছে না নাই? যে ব্যক্তি দুরুদ পড়বে অন্তরটাকে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে রুজু করে দিয়ে মনটা যখন নরম হয়ে যাবে, চোখ দিয়ে যখন পানিগুলো ঝরতে শুরু করবে, আমার আল্লাহ যখন খুশি হয়ে যাবে। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সন্ধ্যাবেলায় ঘুমাই গেছেন নাকি? ঘুমাইছেন না? ঘুমাইলে সজাগ মানুষের মতো সালামের উত্তর দিতে হবে। সালাম দেওয়া সুন্নত, নেওয়া কি ওয়াজিব? নেওয়া ওয়াজিব, উত্তর দেওয়া ওয়াজিব, দেওয়া সুন্নত। তবে দিলে নেকি বেশি, নিলে নেকি কম, কিন্তু নেওয়াটা ওয়াজিব, নিতে হবে, না নিলে গুনাহগার হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেরি সামনে তেরি সামনে শুকরাহা हो खुदा, मेरा कोई नहीं अल्लाह, तेरी सिवा है। আমরা প্রত্যেকেই মহান আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্ব স্বীকার করে নিচ্ছি, বলি আল্লাহু আকবার। প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিনের শুকর গুজার করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই এই মহতি মাহফিলের সৌন্দর্যতা মহান রব্বুল আলামিনের কাছে চেয়ে নিচ্ছি, বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল সুন্দর করার মালিককে, আমাকে আলোচনা করার তৌফিক দেওয়ার মালিককে, আপনাদেরকে শোনার তৌফিক দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের এই মাহফিলটাকে সুন্দর করে দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তেরি সামনে তেরি সামনে শুকরাহা हो खुदा, मेरा कोई नहीं अल्लाह, तेरी सिवा है। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবীর দুরূদ পড়লে কি শান্তি পাওয়া যায় কি পায় না শান্তি পাওয়া যায় না দুরূদ যতই পড়ে মনের তৃপ্তি শেষ হয় যার দুরূদ পড়ব না এরকম মনে হয় অন্তরটাকে নরম করে দিই মদিনার কামলেওয়ালার মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মোবারকের দিকে মনটাকে রুজু করে দিয়ে চক্ষুগুলো বন্ধ করে নবীজির দিদারের আশা আমরা সকলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর দুরূদ যতই পড়ি মনের জ্বালা মিটে না দেখা দাও গো দয়াল নবীজি পুরাও মনের বাসনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমরা যে দুরূদ পড়ি আমাদের দুরূদ আল্লাহ রব্বুল আলামিন দেখে কি দেখে না আল্লাহ আমাদের দুরূদের আওয়াজ শুনে কি শুনে না আমাদের মদিনার কামলিওয়ালা নবী আমাদের দুরূদের আওয়াজ শুনে কি শুনে না আমাদের দুরূদ এই মাহফিলটাকে নবীজি দেখে কি দেখে না দেখেনি বাবা এটা কি আমার কথা আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুরূদের আওয়াজ শুনে এবং দেখে আল্লাহর রাসূল আমাদের দুরূদের আওয়াজ শুনে এবং দেখে এই কথাটা আমি দেলোয়ারের কথা নয় এখানে যত আলেম ওলামা আজকে উপস্থিত হবেন কারো কথা নয় যারা আছেন তাদের কথাও নয় যারা এই পৃথিবীর বুকে আল্লাহর ওলি তাদের কথাও নয় কোন নবী পয়গম্বরের কথাও নয় স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল কারীমের 11 পারার 2য় পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহু আকবার আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন তোমরা আমল করে যাও তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার সকল মুমিনেরাও তোমাদের আমলগুলো দেখে আল্লাহ বলছেন তোমরা আমল করো তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি আমার রাসূল দেখে আমার সকল মুমিন বান্দারাও তোমাদের আমল দেখে তাহলে বিশ্বাস হয় না আমাদের আমল রাসূল দেখে অন্তরে পুরোপুরি বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো নূর লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ পাহাড়ের মালিক যে আল্লাহ বলো পাহাড়ের সাগরের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ অধ্যক্ষ আয়োজিত ইসগাঁও ইবতেদাইয়া সুন্নিয়া মাদ্রাসার 37তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মহতি জলসার মধ্যে সভাপতির আসন গ্রহণ করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা, জনাব মোহাম্মদ রেজাউল করিম রাজু মিয়া সাহেব ঘোষগাঁও, সহসভাপতির আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ হাজি সুন্দর আলী সাহেব ইসগাঁও পশ্চিম পাড়া। আজকের এই মহতি জলসায় যিনি প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন, আমার অত্যন্ত কাছের প্রাণপ্রিয় মানুষ, যিনি আজকের এই জলসা প্রধান অতিথি উপস্থিত আছেন। জি, তো উনি আমার অত্যন্ত কাছের মানুষ, ফুলতলির খলিফা। তো আমি একজন ফুলতলির প্রদানকারী হিসেবে ফুলতলি একটা সেন্টারে কারিয়ানা পড়াই অনেক দিন যাবৎ। তাহলে ফুলতলির যারা এরা আমার খুব কাছের মানুষ। ওনাকে আমাদের এখানে নিয়েছিলাম অনেক দিন আগে। যাই হোক, আজকে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন খলিফায়ে ফুলতলি মুনাজির আজম আলহাজ হজরত মাওলানা সমীরউদ্দিন সাহেব,
অবসরপ্রাপ্ত অধ্যাপক, এই কোর্স জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। আজকের এই মহতি জলসায় যিনি বিশেষ অতিথি, উনি আমার বন্ধুবর, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী সাহেব, মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আজকের এই মহতি জলসায় বিশেষ বক্তা যিনি, তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা নিজামুদ্দিন সাহেব, আরবি প্রভাষক, সৈয়দপুর শামসিয়া ফাজিল মাদ্রাসা। আজকের এই মহতি জলসায় যিনি আপনাদেরও অত্যন্ত কাছের, আমারও অত্যন্ত কাছের, আপনাদের এই জামে মসজিদের ইমাম ও খতিব, আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধুবর হজরত মাওলানা শাহ মাসুম বিল্লাহ আশিকি সাহেব, হজরত মাওলানা হাফিজ আলী আহমদ সিদ্দিকী সাহেব, আলহাজ কারি আবু সাইদ সাহেব, কারি মৌলবী হাবিবুর রহমান সাহেব, কারি মৌলবী রুহুল আমিন সাহেব, কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম। এই মহতি জলসায় উপস্থিত আছেন মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম ওই মহান মনিবীর দরবারে শুকর গুজার করছি, যে মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পৃথিবীর সকল ব্যস্ততা থেকে আলাদা করে, পৃথিবীর দোকানপাট হাট বাজার থেকে আমাদেরকে মুক্ত করে, পৃথিবীর সকল কাজ থেকে আমাদেরকে মুক্ত করে, ঘরের আরামের বিছানা থেকে আমাদেরকে আলাদা করে আল্লাহ এবং তার হাবিবের সন্তুষ্টির উদ্দেশ্যে এই মহান মহতি মজলিসের মধ্যে আসার এবং বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে সেই মহান মনিবীর দরবারে বিনীত কণ্ঠে শুকর গুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মুহূর্তে অসংখ্য অগণিত মানুষ দোকানপাটে হাট বাজারে আছে না নাই? ঘরের মধ্যে আরামের বিছানার মধ্যে আছে না নাই? এই সামিয়ানার নিচে যে জায়গাটা আজকে আছে, এই জায়গাটা কি দুনিয়ার কোনো সাধারণ জায়গা? কিসের জায়গা? বেহেশতের বাগান। ওয়াজ তো আপনারা জানেন। এটা আজকে কিসের বাগান? এই সামিয়ানার নিচে যারা প্রবেশ করবে তারাই একমাত্র এই বেহেশতের বাগানের যে ফল সেটা পাবে। সামিয়ানার বাহিরে যারা আছেন তারা কি এই বেহেশতের বাগানের রহমত বরকত পাবেন? পাবেন না। এই সামিয়ানার নিচে আসতে হবে, তাহলে এই মাহফিলের রহমত বরকত পাওয়া যাবে। সুতরাং আমি অনুরোধ করব, যারা এখনো দূরে আছেন সামিয়ানার ভিতরে অতি তাড়াতাড়ি চলে আসুন, কারণ আমাদের দুনিয়ার জীবনটা একেবারে অল্প দিনের সময়। বলা যায় না কে কতটুকুন সময় পৃথিবীর মধ্যে থাকি। এমনও হতে পারে আমি দেলোয়ার এই মাহফিল থেকে উঠে বাড়িতে যাওয়ার ক্ষমতা নাও থাকতে পারে, ঠিক না বেটি? এই বয়সে অনেক মানুষ দেখছি মাহফিলের মধ্যে এসে পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে। আছে না নাই? আপনারা দেখছেন কি দেখেন না? হতে পারে কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, এটা রজব মাস, আল্লাহর হাবিবের মেরাজের মাস, বলি সুবহানাল্লাহ। নবীজি এই মাসের মধ্যে মেরাজে গমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূল কি আল্লাহর আরশে আজিমে গিয়েছেন? আমার আপনার নবীকে কে সম্মান দিয়েছেন? আল্লাহ। পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সকল নবী পয়গম্বরদের থেকে সম্মানী এবং ইজ্জতওয়ালা নবী হিসাবে আমার আপনার নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী,
আখিরি জামানার পয়গম্বর শাফিউল মুজনবিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব নবীর চাইতে ইজ্জতওয়ালা নবী হিসেবে বানাইছেন। আমি আপনি যে আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমি আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী পয়গম্বরদের উম্মতদের থেকে বেশি সম্মানী করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মহান রব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে বিভিন্নভাবে দিদার দিয়েছেন। আমার আপনার নবীকেও আল্লাহ পাক দিদার দিয়েছেন। দেন কি দেন নাই? কেমন ভাবে দিয়েছেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেটের মধ্যে দিদার দিয়েছেন। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে দিদার দিয়েছেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে আল্লাহ পাক দিদার দিয়েছেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ পাক দিদার দিয়েছেন। গুফতে মূসা বা খোদা দর কোহে তোর, গুফতে মূসা বা খোদা দর কোহে তোর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার দিয়েছেন তুর পাহাড়ের মধ্যে নিয়ে। কিন্তু আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদার দিয়েছেন স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। আপনারা জানেন কি জানেন না বাবা? আসলে আমি বুঝিয়ে কথা বলতে পারি না। যদি আপনারা মনোযোগ সহকারে বোঝেন তাহলে একটু বুঝতে পারবেন। একটা ছোট্ট ঘটনা বইলা দিই। একজন ছাত্র, একটু খেয়াল করবেন, একজন ছাত্র দূরে থেকে, ধরেন আপনাদের ইসগাঁও থেকে ঢাকায় লেখাপড়া করে, অন্যের বাড়িতে খাওয়া দাওয়া করে এবং থাকে। এটাকে আপনারা কি বলেন? লজিং। লজিং থাকে। এখন মাঝে মধ্যে টাকা ফুরিয়ে যায়, খরচের টাকা ফুরিয়ে গেলে বাবার কাছে চিঠি লিখতে হয়। বাবা চিঠি লিখলে টাকা পাঠায়। এখন ওই ছাত্রের নাম হলো আব্দুল হাই। কি নামটা বলেন তো? আব্দুল হাই। বাবার কাছে চিঠি লিখলেন, ছাত্রের টাকা ফুরিয়ে গেছে। চিঠি লিখলেন, টাকা চাই, টাকা নাই, ইতি আব্দুল হাই। চিঠি শেষ। বাবার হাতের মধ্যে যখন চিঠিটা আসলো, আসার পরে বাবা চিঠির খামটা খুললেন, ছিঁড়লেন। ছিঁড়ার পরে চিঠিটা খুলে দেখলেন ছেলে বাবার কাছে টাকার জন্য চিঠি লিখছেন, টাকা নাই, টাকা চাই, ইতি আব্দুল হাই। বাবার মনে একটু রাগ আসলো। এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ছেলের জন্য রুজি রোজগার করে টাকা পাঠায় লেখাপড়ার জন্য, অথচ আজকে ছেলে আমার কাছে টাকার জন্য চিঠি লিখছেন। আমি ভালো আছি কি মন্দ আছি সেটা জানতে চাইলো না। প্রথমেই শুধু এটাই লিখলো, টাকা নাই, টাকা চাই, ইতি আব্দুল হাই। চিঠিটা মিলছে কিনা? বাবার তো উত্তর দেওয়া লাগবে, উত্তর দেওয়া লাগবে না? বাবাও একটা চিঠি লিখলেন। অনেক সময় চিন্তা ভাবনা করে বাবাও একটা চিঠি লিখলেন, টাকার বড় চাপ, এবার করো মাপ, ইতি তোমার বাপ। টাকার বড় চাপ, এবার করো মাপ, ইতি তোমার বাপ। ছেলে চিঠি লিখলেন, টাকা নাই, টাকা চাই, ইতি আব্দুল হাই। বাবা চিঠি লিখলেন, টাকার বড় চাপ, এবার করো মাপ, ইতি তোমার বাপ। উত্তর হয়েছে কি হয় নাই? আচ্ছা, ছেলে কিসের জন্য টাকা লিখছে, চিঠি লিখছিলেন? টাকার জন্য। টাকা কি পাইছেন? পান নাই। উত্তর কিন্তু ঠিক মতো হয়ে গেছে, টাকা পাই নাই। এখন আমি তো আসলে বুঝাইয়া কথা বলতে পারি না। আপনারা যদি আমার মতো উত্তর দেন তাইলে কিন্তু ওই যে টাকা না পাওয়ার মতো কোনো স্বার্থই আমার আলোচনার মধ্যে পাবেন না। একটু বোঝার চেষ্টা করতে হবে।
হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলেন, প্রভু গো, ও আমার প্রভু, আমি মুসা কালিমুল্লাহ তোমার সাথে প্রত্যেক দিন তোর পাহাড়ের মধ্যে এসে কথা বলি। আমি মুসা আলাপ আলোচনা করি তুমি প্রভুর সাথে, আমার প্রেম ভালোবাসা বিনিময় করি তুমি প্রভুর সাথে। আমার যে প্রভুর সাথে আমি মুসার এত মোহাব্বত, এত ভালোবাসা, কিন্তু আমি মুসা তো তুমি প্রভুকে একটা নজরও দেখতে পারলাম না। ও প্রভু আমার, প্রভু গো, আমি মুসার মনে কি সাধ জাগে না তুমি প্রভুকে একটা নজর দেখার জন্য? তুমি প্রভুকে না দেখার বিরহ বেদনা আমি মুসার আর সহ্য হয় না। সুবহানাল্লাহ। ও আমার প্রভু, তুমি প্রভুকে আমি দেখতে পারি না একটা নজরের জন্য, তুমি প্রভুকে না দেখার বিরহ বেদনা আমি মুসার আর সহ্য হয় না। আমি মুসা তুমি প্রভুকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুরু ইলাই, আমি মুসা তুমি প্রভুকে দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা রে, না না, এটা কখনোই সম্ভব না। আমি প্রভুকে আমি আল্লাহকে তুমি দেখতে পারবে না। লান তারানি, এটা কখনোই সম্ভব না। আল্লাহ বলেন নো, নেভার, কখনোই দেখতে পারবা না। মুসা বলেন ইয়েস, হ্যাঁ আমি তোমাকে দেখতে চাই। দেখা দিবা কি দিবা না সেটা বলো। সুবহানাল্লাহ। মুসা বলেন, প্রভু গো, আমি তোমাকে দেখতে চাই, দেখা দিবা কি দিবা না সেটা বলো। মুসা নবী তো একটু অন্য রকম নবী ছিলেন, একটু রাগী মেজাজি নবী ছিলেন, ঠিক না বেঠিক বাবা? মুসা নবী যেটা বলেন সেটাই করতেন। আল্লাহর তো প্রিয় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু গো, তুমি আমাকে দেখা দিবা কি দিবা না সেটা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও আমার পয়গম্বর মুসা, তোমাকে আমি আল্লাহ যে চর্মচক্ষু দিয়েছি রে মুসা, আমার দেওয়া এই চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর তাজাল্লি দেখে তুমি সইতে পারবা না। সুবহানাল্লাহ। মুসা ডেকে বলেন, প্রভু গো, ও আমার প্রভু, তোমার নূরের তাজাল্লি দেখে আমি মুসা সইতে পারি আর না পারি, কিন্তু তুমি আমাকে দেখা দিতেই হবে। দেখা দিবা কি দিবা না সেটা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মুসা রে, ও আমার পয়গম্বর মুসা, তুমি যেহেতু আমাকে দেখতে চাও তাহলে প্রস্তুতি নিয়ে তোর পাহাড়ের মধ্যে আসো। আমি আল্লাহ স্বয়ং তুমি মুসাকে দিদার দেব। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখার জন্য, প্রভুকে দেখার জন্য তোর পাহাড়ের দিকে রওনা হলেন সেজে গুজে সুন্দর করে। যেই প্রভুর সাথে এতদিন পর্যন্ত ভালোবাসা, যুবক ভাইরা অনেক সময় প্রেম করে, করে না করে, করে কিনা? আছে না নাই? আপনাদের এলাকা হয়তো নাই, কিন্তু আমাদের এলাকায় অভাব নাই। অনেক এখন বর্তমান যে যুগ, এই যুগে মোবাইলে খুব বেশি চলে। চলে কি চলে না? মোবাইলে হ্যালো হ্যালো বলতে বলতে কয়েক মাস চলে যায়। হঠাৎ একদিন বলে যে তোমার সাথে এতদিন পর্যন্ত 6 মাস 7 মাস 1 বছর যাবত পর্যন্ত কথা বলতেছি, কিন্তু তোমাকে একটা নজরও দেখতে পারলাম না, একদিন কি দেখা দিবা না? আজকে কি একটা নজর দেখার সুযোগ দিবা না? তখন হয়তো বলে অমুক পার্কে আইসো, বলে কি বলে না, অমুক পার্কে আসো, অমুক জায়গায় আসো, আসো আমি তোমাকে দেখা দেব। তখন কি একেবারে ছিঁড়া কাপড় পরে যায় না, একটু সুন্দর সুন্দর কাপড় পরে যায়, সেজে গোজে সুন্দর করে যায়, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান প্রভুকে দেখবেন সুন্দর সুন্দর কাপড় পরিধান করে সেজে গুজে তোর পাহাড়ের দিকে যাচ্ছেন, তোর পাহাড়ের মধ্যে গিয়ে উঠতেছেন। মহান রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার পয়গম্বর মুসা রে, ও আমার মুসা, আজকে তো তুমি আমি আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ের মধ্যে উঠতেছো। ও আমার পয়গম্বর, আমি আল্লাহ স্বয়ং তোমাকে দেখা দেব, আমি আল্লাহ স্বয়ং তুমি মুসাকে দিদার দেব। তুমি আমি আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ে উঠতেছো, কিন্তু তোমার পায়ের মধ্যে জুতা নিয়ে উঠতেছো। তুমি যদি জুতা নিয়ে পাহাড়ের মধ্যে ওঠো আর আমি আল্লাহকে দেখো, তাহলে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমি আর এদিকে সামনে আগাইব না। আমি বলছিলাম আমার নবী আপনার নবীকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী আখির জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান স্বয়ং আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী এই রজব মাসের মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে মেরাজে যাবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন, মেরাজের দাওয়াত দিলেন আল্লাহর পক্ষ থেকে। নবীজি যখন মেরাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, প্রস্তুতি যখন নবীজি গ্রহণ করলেন, বাবা মেরাজের ঘটনা বলতেছি না, বোঝানোর জন্য বলি। নবীজি যখন প্রস্তুতি গ্রহণ করলেন, নবীজি ওযু করলেন এবং পায়ের জুতা মোবারক খুলে রেখে দিলেন। কি করলেন? পায়ের জুতা মোবারক নবীজি খুলে রেখে দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও গো মায়ার নবী আমার, আপনি কেন আপনার জুতা মোবারক খুলে ফেললেন? আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কি জানো না হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের দিদারের জন্য আল্লাহর তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন জুতা খোলার জন্য। হযরতে মুসা কালিমুল্লাহ জুতা খুলে আল্লাহর দিদারের জন্য তুর পাহাড়ে গিয়েছেন। আর আমি আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর দিদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে নেবেন। আমি কি জুতা মোবারক পায়ে দিয়ে আল্লাহর আরশে আজিমে যেতে পারি? সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও গো মায়ার নবীজি আমার, হযরতে মুসা কালিমুল্লাহ থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন শাফিউল মুজনাবিন বানাই নাই। মুসা কালিমুল্লাহকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মুরসালিন বানাই নাই। মুসা কালিমুল্লাহকে তো আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বানাই নাই। মুসা কালিমুল্লাহকে তো আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বানাই নাই। আপনি নবী তো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আদেশ করেছে আপনি নবীর জুতা মোবারক না খোলার জন্য। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ভালো লাগে না বাবারা? নবীজির দিদার পাইতে হলে নবীজির রওজার দিকে মনটাকে রজু করে দিয়ে অন্তরটাকে নরম করে দিতে হবে। রসুল খুশি হলে রসুল দিদার দিয়ে দেবেন, ঠিক না বেটি? বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। ও আল্লাহ, দেখো গো তোমার ইসগাঁওয়ের বান্দারা, নবীর পাগলেরা, তোমার নবীজির দিদারের আশায়, তোমার নবীজির দিদারের আশায়, তোমার নবীজির জিয়ারতের আশায় মদিনার দিকে মনটাকে রজু করে দিয়েছে, অন্তরটাকে নরম করে দিয়েছে, তোমার রসুলের শানে গাইতে শুরু করে দিয়েছে। ও রব্বুল আলামিন প্রভু গো, তোমার ইসগাঁওয়ের মুহাব্বতের বান্দাদেরকে তোমার নবীজির দিদার দিয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মদিনায় যাইতে চাই কি চাই না আমরা? কে কে মদিনায় যাইতে চাই একটু হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ মদিনাওয়ালার জিয়ারতের জন্য তোমার সকল বান্দাকে কবুল আর মঞ্জুর করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাত নামাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজা মুবারক জিয়ারতের তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী যিনি জিয়ারত পাইতে হলে, নবীজির দিদার পাইতে হলে নবীজির আশিক হতে হবে বাবা, নবীজির পাগল হতে হবে। নবীজির পাগল হলে, নবীজির আশিক হলে নবীজির দিদার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে দুরূদ পড়ার সময় মনটা আমাদের নরম হয় কি হয় না? যদি মন নরম হয় বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব আমাদের প্রতিও সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। যদি মন নরম হয় না বোঝা যাবে নবীজির আশিক পুরোপুরি হতে পারলাম না। আল্লাহর নবীজির উপরে দুরূদ পড়লে কি হয় বাবা? নবীজির নূরানি জবান মোবারক দিয়ে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন, আমার যে মায়ার উম্মত আমি রাসূলের শানে একবার অন্তর থেকে দুরূদ শরীফ পাঠ করে দেবে, আমার আল্লাহ আমার ওই মায়ার উম্মতের উপর খুশি হইয়া আমার আল্লাহর রহমতকে আমার উম্মতের উপরে 10 বার বর্ষণ করে দিবে। সুবহানাল্লাহ। কয়বার? দুরূদ পড়বে একবার, আল্লাহর রহমত বর্ষিত হবে কতবার? 10 বার। কার কথা? আমার কথা? রাসূলের কথা, নবীজির নূরানি জবান মুবারকের হাদিসে পাকের কথা। আল্লাহর নবীজি আরেকটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, মান সাল্লু আলা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, আমার যে মায়ার উম্মত দিনের শুরুতে সকাল বেলায় আমি রাসূলের শানে অন্তর থেকে 10 বার দুরূদ শরীফ পাঠ করে দিবে, আবার দিনের শেষ বেলায় বিকাল বেলায় আমি রাসূলের শানে অন্তর থেকে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে। সকালে 10 বার, আবার বিকাল বেলায় 10 বার। আমি রাসূল ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আমার গুনাহগার উম্মতের মাথার উপরে অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, আর যখন মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে জমিনের মধ্যে পড়তে শুরু করবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন আমার গুনাহগার উম্মত দুনিয়ার কোনো রক্তের বন্ধনে আবদ্ধ আত্মীয় স্বজনকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলেও বাবাকে চিনবে না। একটা নেকির জন্য যদি আমি ছেলে বাবার কাছে যাই, বাবা গো আমার একটা নেকি শর্ট পড়ে গেছে, আপনার কাছ থেকে একটা নেকি দেন। বাবা বলবে, দুনিয়ার মধ্যে তো আমার কোনো সন্তানই ছিল না। ঠিক না বেঠিক? স্বামীর কাছে যদি স্ত্রী গিয়ে বলে, সারা জীবন পৃথিবীর মধ্যে তুমি আমাকে খাওয়াইছো, পড়াইছো, তুমি আমাকে কত কাপড় চোপড় কিনে দিয়েছো, আমার যত আসবাবপত্র যত কিছু দরকার ছিল আমি চাওয়ার আগে তুমি তা পূরণ করে দিয়েছিলে গো স্বামী, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি মাত্র একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। ও আমার স্বামী, দয়া করে আমাকে একটা নেকি দাও। স্বামী বলবে, আমার তো কোনো স্ত্রী পৃথিবীর মধ্যে ছিল না। ঠিক না বেঠিক? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা গো, এমনি ভাবে ছেলে বাবার কাছে যাবে, বাবা ছেলের কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, মা ছেলের কাছে যাবে, ছেলেও মার কাছে যাবে। মাও নেকি দিবে না, নেকি দিবে থাক দূরের কথা, মাও কিয়ামতের ময়দানে চিনবে না। বাবারে পৃথিবীর মধ্যে মায়ের থেকে আপন আর কে আছে বলুন? আসেনি? মা যখন গর্ভবতী হয়, মায়ের যখন প্রসবের সময় হয়ে যায়, মার যখন ডেলিভারির সময় হয়ে যায়, অসংখ্য অগণিত ইতিহাস
এই পৃথিবীর মধ্যে রয়েছে বাবা। মার যখন ডেলিভারির সময় হয়ে যায়, অনেক মা মেডিকেলের মধ্যে নেওয়ার পরে ডাক্তার বলে দুইজনকে একসাথে বাঁচানো যাবে না, যদি মা বাঁচে তাহলে সন্তান বাঁচবে না, যদি সন্তান বাঁচে তাহলে মাকে বাঁচানো যাবে না। যারা অভিভাবক আছে তাদের কাছে বলে আপনারা স্বাক্ষর করে দেন, সিগনেচার করে দেন, যদি একজন বাঁচানো সম্ভব হবে, দুইজন বাঁচানো সম্ভব হবে না। মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না। তখন সমস্ত আত্মীয় স্বজন বলে গাছ যদি বাঁচে তাহলে ফল হবে, ঠিক না বেঠিক বাবা? কিন্তু মা দরদির কানের মধ্যে যখন এই আওয়াজটা গিয়ে পৌঁছায়, মা যখন শুনে আমি বাঁচলে আমার সন্তান বাঁচবে না, আমার সন্তান বাঁচলে আমি মা বাঁচবো না, মা ডেকে বলে ডাক্তার এই পৃথিবীর মধ্যে আমি আমার এই গর্ভের সন্তানের জন্য দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করেছি, কখনো কখনো আমি খাবার খাইতে যাই, আমি যখন খাবারের প্লেটটা সামনে নেই, খাবারের লুমকাটা যখন হাতের মধ্যে তুলে আমি মুখের মধ্যে দিতে যাই, আমার কলিজার টুকরা নয়নের মণি পেটের মধ্যে থেকে একটা লাথি মারে। এই ব্যথা আমি আর সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে খাবারটা রেখে দিয়ে আমি মা বিছানার মধ্যে গিয়ে শুয়ে যাই। আল্লাহু আকবার। মা ডেকে বলে ডাক্তার, ও ডাক্তার, এত কষ্ট সহ্য করেছি আমি আমার এই সোনামণি জাদুমণির জন্য, আমার সন্তানের জন্য পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি সহ্য করেছি, আজকে আমার এই সন্তানকে বাঁচাইতে গেলে আমি বাঁচবো না, তাতে কি হয়েছে? আমি মা যদি বারবার পৃথিবীর মধ্যে আসতে পারতাম তাহলে বারবার আমার এই সন্তানের জন্য আমার এই জীবনটা বিলীন করে দিতাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা, মধুর নাম যে মা, ঠিক না বেঠিক? ও মুরব্বী বাবারা, মায়ের থেকে আপন পৃথিবীর মধ্যে আর কেউ আছেনি? কার কার মা নাই আপনি আমি একটু হাতগুলো দেখতে চাই বাবা, কষ্ট দিলাম। ও আল্লাহ, দেখো গো ইসগাঁওয়ের জমিনে তোমার কত এতিম বান্দারা, আল্লাহ মা ছাড়া এতিম, হাতগুলো উপরে তুলে দিয়েছি গো মাওলা, তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও, তোমার বান্দাদের মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলি আমিন। সকলে একটু হাতগুলো উপরে তুলবো, একটু কষ্ট করে হাতগুলো এইভাবে নাড়াবো, আর একটা মায়ের সঙ্গীত আমার সাথে আপনারা গাবেন। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা, মধুর নাম যে মা, বলুন এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা, মধুর নাম যে মা। মমতা জড়ানো ভালোবাসায় মায়েরা চলে যেন মধুমাখা, মমতা জড়ানো ভালোবাসায় মায়েরা চলে যেন মধুমাখা, দুঃখ পেলে মা বুকে টেনে ভোলায়, দুঃখ পেলে মা বুকে টেনে ভোলায়, মনের যাতনা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা, মধুর নাম যে মা। আমাকে যেমন করে ছোটবেলায় লালন করেছে মায়ে শত মমতা, আমাকে যেমন করে ছোটবেলায়
লালন করেছে মায়ে শত মমতায়, তেমনি করে প্রভু তোমার রহম, তেমনি করে প্রভু তোমার রহম, তাদের প্রতি করুণা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা, মধুর নাম যে মা। ঠিক না ঠিক বাবারা? আমি বলতেছিলাম কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ওই মা ও সন্তানকে চিনবে না। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে বলেন, আমার যে গুনাহগার উম্মত, আমার যে মায়ার উম্মত, সকালবেলা আমি রসুলের শানে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আবার বিকালবেলা আমি রসুলের শানে 10 বার দুরূদ শরীফ অন্তর থেকে পাঠ করে দেবে। আমি রসুল ওয়াদা দিলাম কাল কিয়ামতের সময় ওই মুসিবতের সময় আমি রসুল তাকে সুপারিশ করিয়া লইব। সুবহানাল্লাহ। কোন মুসিবতের সময় চিন্তা করছেন? যেই সময় মা ও সন্তানকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনারি দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমারি শিয়রে, আমারি মৌতের নিদান কালে থাকিয়া নবী গো আমারি শিয়রে। দেখিব আপনাকে দুনয়ন ভরে, দেখিব আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। করিব চুম্বন কদম দরিয়া, করিব চুম্বন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত সকাল বেলায় 10 বার আমি রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করবে, আবার বিকাল বেলায় 10 বার আমি রসুলের শানে দুরূদ শরীফ পাঠ করবে, আমি রসুল ওয়াদা করলাম কাল কিয়ামতের সময়, মুসিবতের সময় আমি রসুল আমার ওই গুনাহগার উম্মতকে সুপারিশ করিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দেব। সুবহানাল্লাহ। রসুলের শানে দুরূদ পড়লে কি হয় বাবা? একবার আবু জাহেল কি চিনেননি আপনারা? খুব ভালো মানুষ ছিলেন না? যার বাড়িতে পায়খানার টয়লেট, ঠিক না বেঠিক? হাজী সাহেব আছেন না এখানে? বাড়িতে কি আছে? উনি মনে হয় হাজী সাহেব। বাড়িতে কি আছে? পায়খানার টয়লেট। এমন ভালো মানুষ ছিলেন আবু জাহেল, বাড়িতে টয়লেট।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে কি মসজিদ, কি মসজিদ। আবু বকর সিদ্দিকের বাড়িতে হলো মসজিদ, আর আবু জাহেলের বাড়িতে হলো টয়লেট পায়খানা। তাহলে আবু জাহেল কি খুব ভালো মানুষ ছিলেন? একবার আবু জাহেল সহ কয়েকজন মুশরিক এক জায়গায় দাঁড়িয়ে আছেন। আবু জাহেল তো খুব ধনী একজন মানুষ ছিলেন, অর্থ সম্পদওয়ালা, পোশাকাদি ছিল ভালো। কয়েকজন মুশরিককে নিয়ে আবু জাহেল এক জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। বাবা, এমন সময় একজন ভিক্ষুক আসতেছে। ভিক্ষুক যখন আবু জাহেলকে দেখলো, পোশাকাদি খুব ভালো দেখা যায়, ভিক্ষুকের মনে মনে চিন্তা আসলো, এই লোকটার কাছে হয়তো আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে আমাকে দিবে। বাবা, খুব ভদ্র একজন মানুষ, পোশাকাদি ভালো যদি দেখে ভিক্ষুকের মন খুশি হয় না, বেজার হয়? ভিক্ষুক মনে করে এই লোকটা হয়তো অর্থ সম্পদওয়ালা, তার কাছে চাইলে হয়তো আমাকে ভালো কিছুই দেবে। আবু জাহেলকে দেখে ভিক্ষুক মনে মনে চিন্তা করলো, বোঝা যায় লোকটা খুব ধনী মানুষ, আমি হয়তো চাইলেই আমাকে খালি হাতে ফিরাইয়া দেবে না। আবু জাহেলের সামনে গিয়া বলে, ভাই, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দাও। আবু জাহেল মনে মনে চিন্তা করে, এই তো একটা সুযোগ পেলাম মুহাম্মদের একজন সাহাবাকে বেইজ্জতি করার। নাউজুবিল্লাহ বলি। আবু জাহেল তার জীবন ভর আল্লাহর রাসূলের শত্রুতা করে আসছে, রাসূলের সাহাবাদের শত্রুতা করে আসছে, ঠিক না বেঠিক বাবারা? নবীজির বিরোধিতা করে আসছে, নবীজির সাহাবাদের বিরোধিতা করে আসছেন আবু জাহেল তার জীবন ভর। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, এই তো একটা সুযোগ মুহাম্মদের একজন সাহাবাকে বেইজ্জতি করার। বলে নাউজুবিল্লাহ। এখনো বাবা নবীজির ওয়ারিস পৃথিবীর মধ্যে আছে না নাই? হক্কানে আলেম উলামা পীর মাশায়েখগণ হলো হক্কানে আলেম উলামা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। রাসূল বলেন হক্কানে আলেম উলামারা হলো আল্লাহর নবীজির, আল্লাহর রাসূলের ওয়ারিস। সুবহানাল্লাহ। নবীজির ওয়ারিস আছে, আবু জাহেল আসেনি বাবা। নবীজি তো এখন পৃথিবীর বুকে জাহিরি ভাবে নাই, আবু জাহেলও নাই, কিন্তু আল্লাহর নবীর বিরোধিতা করেছিলেন আবু জাহেল। এখন নবীর ওয়ারিসদের বিরোধিতা করেন এমন লোক আছে না নাই? পীর মাশায়েখদের বিরোধিতা করেন, হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করেন এমন লোক আছে না নাই? যারা এই পৃথিবীর মধ্যে এখনো হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করেন, হক্কানি পীর মাশায়েখ এবং হক্কানি আলেম ওলামাদের বিরোধিতা করেন, বুঝতে হবে তারা আবু জাহেলের ওয়ারিস, তারা আবু জাহেলের ওয়ারিস। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আবু জাহেলের সামনে গিয়ে ভিক্ষুক খালি হাতখানাকে বাড়াইলেন, ডেকে বলেন, ভাইরে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন। আবু জাহেল বলে, এই মুহূর্তে আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে দিতে পারি। ওই জায়গায় গিয়ে যদি তুমি হাত পাততে পারো তাহলে ভালো কিছু তোমাকে দিয়ে বিদায় করবে, তুমি অনেক অর্থ সম্পদ হয়তো পেতে পারো। ওই লোকটা অত্যন্ত ধনী মানুষ। আবু জাহেল কি মনে করেন সত্য কথা বলছেন? আপনারা কি মনে করেন? পিছনের ভাই যারা আছেন আপনারা কি মনে করেন আবু জাহেল সত্য কথা বলেছেন? আবু জাহেল বলেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আমি তোমাকে একটা জায়গা দেখিয়ে দিতে পারি, ওই জায়গায় গিয়ে যদি হাত পাতো ভালো কিছু পাইবা। ডেকে বলেন, ভিক্ষুক রে, ও ভিক্ষুক, হেরেম শরীফের কাছে গিয়ে দেখবা খোলা আকাশের নিচে জমিনের মধ্যে বসে বসে একজন আল্লাহর বান্দা মহান রব্বুল আলামিনের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় বহু দূরে আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আবু জাহেল বলেন হেরেম শরীফের কাছে গিয়ে দেখো একজন মানুষ খোলা আকাশের নিচে জমিনের মধ্যে বসে আল্লাহর জিকির করতেছে। ভিক্ষুক আস্তে আস্তে যাইতে যাইতে ওই হেরেম শরীফের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতে পেল বাবা ওই হেরেম শরীফের কাছে খোলা আকাশের নিচে জমিনের মধ্যে বসে বসে সত্যি একজন মানুষ আল্লাহর জিকির করে। ওই মানুষটা হলেন আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরতে আলী কি খুব ধনী ছিল না গরিব ছিল বাবারা? খুব গরিব দরিদ্র একজন সাহাবা হযরতে আলী ছিলেন। ওই হযরতে আলীর সামনে গিয়ে ভিক্ষুক খালি হাতখানাকে বাড়াইলেন আর ডেকে বলেন ভাই রে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দাও। হযরতে আলী যদিও গরিব সাহাবা হয় মনটা তো ছিল উধার, কিন্তু হযরতে আলীর কাছে তো তখন দেওয়ার মতো কিছুই ছিল না। এইটা তো আবু জাহেল জানতো। এই জন্যেই আবু জাহেল হযরতে আলীর কাছে পাঠাইছে। হযরতে আলী যদি ভিক্ষুককে কিছু দিতে পারে না তাহলে লজ্জিত হবে, লজ্জা পাবে। নাউজুবিল্লাহ। হযরতে আলীর সামনে যখন ভিক্ষুক গিয়ে খালি হাত খানাকে বাড়াইলেন আর যখন বললেন আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দিন, হযরতে আলীর বুঝতে বাকি নাই যে আবু জাহেল ছাড়া ভিক্ষুককে এই জায়গায় কেউ পাঠাই নাই। ঠিক না বেঠিক বাবা? কারণ শত্রু যে কে এটা তো বিরোধী দলের মনে মনে জানা আছে কি নাই? আমার যদি একজন শত্রু থাকে আমারও জানা থাকবে যে অমুক একজন আমার শত্রু আছে, যদি সুযোগ পায় আক্রমণ করে ফেলবে। ঠিক না ঠিক? ভিক্ষুক হযরতে আলীর সামনে হাত বাড়াইছে খালি হাত খানাকে। কোন আলীর সামনে বাবা খালি হাত খানাকে বাড়াইলেন? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত খাবার নাই। কয়েকদিন পর্যন্ত হযরতে আলীর ঘরের মধ্যে খাবার নাই। হযরতে আলীর ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না বাবা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, কয়েকদিন পর্যন্ত আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি আর সহ্য করতে পারতেছি না। এই মুহূর্তে কিছু খাবারের প্রয়োজন, ব্যবস্থা করতে হবে। ঘরের মধ্যে তো কোনো টাকা পয়সা নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আমার স্বামী, আমার একটা চাদর আছে, আমার চাদরটা বাজারে বিক্রি করে দিন। আমার চাদরটা বাজারে বিক্রি করে দিয়া কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। হযরতে আলী হযরতে ফাতেমার চাদরটা বাজারে বিক্রি করে দিলেন। 6টা দিরহামে হযরতে আলী চাদর বিক্রি করলেন বাজারের মধ্যে। কয়েকদিন পর্যন্ত ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা করবেন বাবা। 6টা দিরহাম বিক্রি করার পরে 6টা দিরহাম পকেটের মধ্যে নিয়ে বাড়ি ফিরতেছেন। এই দিরহামগুলো দিয়ে কিছু খাবারের ব্যবস্থা করবেন। কিছু দূর যখন সামনের দিকে অগ্রসর হলেন, একজন ভিক্ষুক রাস্তার মধ্যে হযরতে আলীর সামনে হাত বাড়াইলেন আর বললেন আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দিন ও নবীর সাহাবা। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের দিকে তাকাইলেন আর মনে মনে চিন্তা করেন আমার ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না,
কয়েকদিন পর্যন্ত আমি আলীর ঘরের মধ্যে খাবার নাই। কিন্তু ভিক্ষুকও বলতেছে ভিক্ষুকের ঘরের মধ্যেও কয়েকদিন পর্যন্ত খাবার নাই। না জানি আমার থেকে বেশি কষ্টে এই ভিক্ষুক আছে, না জানি আমার থেকে বেশি অভাবে এই ভিক্ষুকটা আছে। এই চিন্তা করে হযরতে আলী মনে মনে চিন্তা করে, আমি যদি আজকে 6টা দিরহাম নিয়ে বাড়ি ফিরে যাই, ভিক্ষুককে যদি না দেই, মহান রব্বুল আলামিন যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে কেমনে হবে? না না, আমি এই দিরহাম পকেটে নিয়ে ভিক্ষুককে ফিরিয়ে দিতে পারবো না। এই বলে 6টা দিরহাম পকেটে বের করে ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। যার ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, বাবারে আমার ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির চাদর বিক্রি করে 6টা দিরহাম নিয়ে বাড়ি ফিরতেছিলেন। ওই 6টা দিরহাম ভিক্ষুকের হাতের মধ্যে তুলে দিলেন। এবার হযরতে আলী খালি পকেট নিয়ে আবার বাড়ির দিকে ফিরতেছেন বাবা, আর মনে মনে চিন্তা করতেছে যে আমার ঘরের মধ্যে কয়টা দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আমার বিবির চাদরটা বিক্রি করলে তো ভিক্ষুককে দিয়ে দিলাম, কিন্তু খালি হাতে কেমন করে আমি বাড়িতে ফিরে যাই। আবার মনে মনে চিন্তা করে যে ভিক্ষুকটা আমার সামনে হাত পেতেছিল, ভিক্ষুকটা তো আল্লাহর সৃষ্টি, এই ভিক্ষুক তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে আমি দিয়ে দিয়েছি, আল্লাহ কি দেখে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আমার দিরহামগুলো দিয়ে দিয়েছি, মহান রব্বুল আলামিন কি দেখে না? এই কথা মনে মনে চিন্তা করতেছে আর যাইতেছে। বাবা কিছু দূর যখন সামনের দিকে অগ্রসর হলেন, হঠাৎ করে দেখা যায় একজন মানুষ একটা উট নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। হযরতে আলীকে দেখার পরে ডেকে বলেন, আলী রে, তুমি উট কিনবানি? বলো উট কিনবানি। হযরতে আলী ডেকে বলেন, ভাই রে, আমি উট কি দিয়ে কিনবো? কয়েকদিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খাবার নাই, একটা চাদর বিক্রি করেছিলাম খাবারের জন্য, কিছু ব্যবস্থা করব। এই চাদরের যে দিরহামগুলো ছিল 6টা দিরহামও আমি ভিক্ষুককে দিয়ে দিয়েছি, আমার কাছে তো কিছু নাই, আমি উট কিনবো কি দিয়ে? ওই উটওয়ালা ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যদি উট কিনো তাহলে তোমার কাছে আমি উটটা বাকিতে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। তুমি এই উটটা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করবা, বাজারের মধ্যে বিক্রি করার পরে আমার উটের টাকা পরিশোধ করে দিবা। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ঠিক আছে, তুমি যদি বাকিতে উটটা বিক্রি করো তাহলে আমাকে দিতে পারো। উটটা বাকিতে বিক্রি করে দিলেন, বাকিতে উটটা বিক্রি করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি উটটা কিনে নিলেন। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ভাই রে, তোমার উটটাকে কত দিরহাম দিতে হবে? উটওয়ালা বলেন, আপনিই বলেন কত দিরহাম দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাবারা ভাইয়েরা, বন্ধুরা রে, হযরতে আলী ডেকে বলেন, তাহলে 100 দিরহাম দেব। উটওয়ালা বলেন, ঠিক আছে, তুমি 100 দিরহামই আমাকে দিও, উটটা নিয়ে আগে বাজারের মধ্যে বিক্রি করে দাও। হযরতে আলী উটটাকে কিনে নিলেন, বাজারের দিকে যাচ্ছেন, বাজারের দিকে যাচ্ছেন বিক্রি করার জন্য। কিছু দূর যখন সামনের দিকে অগ্রসর হলেন, আরেকজন লোক সামনের দিকে আসলেন, ডেকে বলেন, আলী রে, বোঝা যায় তুমি উট নিয়ে বাজারে যাচ্ছ, হয়তো উটটাকে বিক্রি করবা, ঠিক না বেঠিক? হযরতে আলী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমি উটটাকে বিক্রি করার জন্যই বাজারের দিকে যাচ্ছিলাম। ওই লোকটা বলে, আমি তো উট কেনার জন্য বাজারের দিকে যাচ্ছি, তাহলে তোমার উটটাই আমি কিনে নেই, বলো তোমার উটটা কত দিরহাম দিতে হবে? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ভাই রে, উট কেনার সময় যেই ব্যক্তি উট আমার কাছে বিক্রি করেছিলেন, ওই ব্যক্তি তো নিজে দাম বলে নাই, আমি যা বলছি তাতেই দিয়ে দিয়েছে, আমিও দাম বলবো না, তুমিই বলো। ওই লোকটা ডাক দিয়ে বলেন, আলী রে, তোমার উটটা আমি 160 দিরহাম দেবো। কত দিরহাম? 160 দিরহাম দেবো। হযরতে আলী আলহামদুলিল্লাহ বলে উটটা ওই লোকের কাছে বিক্রি করে দিলেন। ভাই রে, এখন কত দিরহাম হলো হযরতে আলীর কাছে বলুন? 160 দিরহাম। আর উটটা কিনেছিল কত দিরহামে? 100 দিরহামে। হযরতে আলী আবার ফিরে আসতেছেন, প্রতিমধ্যে ওই লোকটারে দেখা পেলেন, যেই লোকটা উটটা বাকিতে হযরতে আলীর কাছে বিক্রি করে দিলেন, ওই লোকটার 100 দিরহাম পরিশোধ করে দিলেন। হযরতে আলীর হাতে এখন আর কত দিরহাম আছে বাবা?
60 দিরহাম নিয়ে হযরতে আলী বাড়ির মধ্যে ফিরে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে নিয়ে 60টা দিরহাম দিলেন। হযরত ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি রে, আমার একটা চাদর দিয়েছিলাম বিক্রি করার জন্য, আমার চাদরটা তো 60 দিরহাম বিক্রি করার কোনো কথা না। চাদর কত দিরহাম বিক্রি করছিলেন? 6 দিরহাম। ও আমার ইসগাঁওয়ের মা বোনেরা গো, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি অনুরোধ করে বলবো একটু লক্ষ্য করুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে 60 দিরহাম যখন দিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, স্বামী রে, ও আমার স্বামী, আমি তো আপনাকে চাদর বিক্রি করার জন্য দিয়েছিলাম, কয়েকদিন পর্যন্ত ঘরের মধ্যে খাবার নাই, চাদর বিক্রি করে কিছু খাবারের ব্যবস্থা করবেন। ও আমার স্বামী গো, কিন্তু চাদর তো 60 দিরহামে বিক্রি করার কোনো কথা না। 5-6 দিরহাম হলে বিশ্বাস করা যেত, 10 দিরহাম হলে বিশ্বাস করা যেত, কিন্তু 60 দিরহাম আপনি কোন জায়গা থেকে আনলেন? সুবহানাল্লাহ। বর্তমান যুগে যদি কোনো মা বোনদেরকে তার স্বামী ঠিকমতো খাবার না পরিবেশন করতে পারে, ঠিকমতো কাপড় চোপড় পোশাক আদি পরিবেশন করতে না পারে, মা বোন বলবে তোমার মতো স্বামী আমার দরকার নাই। ঠিক না বেঠিক বাবা? আসেনি এমন? অমুকের বউরে দেখছি কত সুন্দর সুন্দর কাপড় পরায়, অমুকের বউ দেখছি কত সুন্দর সুন্দর দামি দামি কাপড় পরে, আর আমাকে তুমি কি কাপড় এনে দাও? এই কাপড় তো সুন্দর না, আমার পছন্দ হয় না, আমাকে তুমি নিজে মার্কেটে নিয়ে যাও। আসে না নাই বাবা? কিন্তু আল্লাহর নবীজির দুলালি কন্যা, যিনি বেহেশতের সর্দারিনী মহিলা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, স্বামী গো, আমি তো চাদর দিয়েছিলাম বিক্রি করার জন্য, ওই চাদর তো 60 দিরহাম বিক্রি করার কথা না, আপনি এত দিরহাম কোথায় পেলেন? হযরতে আলী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আমি এই টাকাগুলো দিরহামগুলো পেয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবসা করে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গেলেন, যিনি হযরতে আলীর কাছে উটটাকে বিক্রি করেছেন, ওই ব্যক্তি, ওই লোকটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ না, ওই লোকটা হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই লোকটা হযরতে আলীর কাছ থেকে 160 দিরহামে উটটাকে কিনে নিয়েছিল, ওই লোকটা পৃথিবীর কোনো সাধারণ মানুষ না, ওই লোকটা আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল উট বিক্রি করেছে, আল্লাহর ফেরেশতা মিকাইল হযরতে আলীর কাছ থেকে উটটাকে কিনে নিয়েছে। মাঝখান দিয়ে হযরতে আলীর 60 দিরহাম লাভ হয়েছে। হযরতে আলীর পকেটে ছিল ওই 6টা দিরহাম, এই 6টা দিরহাম ধরেই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। খুশি হয়ে গেছেন কে? আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। এই জন্য হযরতে আলীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিয়েছেন। বাবা, ওই আলীর কাছে আপনাদের মনে আছে নি বাবা, ওই আলীর কাছে গিয়ে ভিক্ষুক খালি হাতখানাকে বাড়াইলেন হেরেম শরীফের কাছে। যেই আলীর কাছে আবু জাহেল ভিক্ষুককে পাঠাইছে, হাতখানাকে যখন বাড়াইলেন, হযরতে আলীর বুঝতে বাকি নাই যে আবু জাহেল ছাড়া ভিক্ষুককে এই জায়গায় আর কেউ পাঠায় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে যদিও দেওয়ার মতো কিছুই নাই, কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় আর মোহাব্বত অন্তরে আছে, রসুলের প্রতি ভালোবাসা আর ভয় আছে, রসুলের মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে, পরিপূর্ণ মোহাব্বত রসুলের অন্তরের মধ্যে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতখানাকে টান দিয়ে ধরলেন। ভিক্ষুকের হাতখানাকে টান মেরে ধরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটাকে বন্ধ করে নিলেন। মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে হযরতে আলীর মনটাকে রুজু করে দিলেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার নবীর দিকে মনটাকে রুজু করে দিয়ে, মদিনার কামলিওয়ালা নবীর দিকে মনটাকে রুজু করে দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটাকে বন্ধ করে একবার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একবার দুরূদ শরীফ পাঠ করে ওই ভিক্ষুকের হাতের মধ্যে একটা ফু দিয়া দিলেন। ফু চিনেননি আপনারা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কামলিওয়ালার মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া, মদিনার
নবীর দিকে মনটাকে রুজু করে দিয়া ভিক্ষুকের হাতের মধ্যে একটা ফু দিলেন। একবার শুধুমাত্র দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে হাতের মুঠোখানা কেমনি করে বন্ধ করে দিলেন। আর ডাক দিয়ে বলেন, ভিক্ষুক রে, ততক্ষণ পর্যন্ত তোমার হাতের মুঠোখানা খুলবা না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে যাইবা না যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী জানেন কে পাঠাইছে? হযরত আলী বুঝতে বাকি নাই যে আবু জাহেল পাঠাইছে। এজন্য বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি হাতের মুঠোখানা খুলবা না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে যাইবা না যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এবার ভিক্ষুক হাতের মুঠোখানা বন্ধ অবস্থায় আবু জাহেলের কাছে যাইতে শুরু করে দিয়েছেন। যাইতে 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 আবু জাহেল যেই জায়গায় অবস্থানরত ছিল কয়েকজন মুশরিক সহ ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে গেলেন। এবার ভিক্ষুক বিসমিল্লাহ বলে আবু জাহেলের সামনে গিয়ে হাতের মুঠোখানাকে খুলে ফেললেন। আল্লাহু আকবার। যেই মাত্র বাবা আবু জাহেলের সামনে গিয়ে বিসমিল্লাহ করে ভিক্ষুক হাতের মুঠোখানাকে খুলে ফেলল। ভিক্ষুকের হাতের দিকে আবু জাহেল তাকাইলেন। তাকাইয়া দেখে মহামূল্যবান একটা রত্ন দেখা যায়, যে রত্নটা তৎকালীন জমানায় 1000 দিনারের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। আবু জাহেল এই রত্ন দেখে আশ্চর্য হয়ে গেল, কারণ আবু জাহেল তো অত্যন্ত ধনী একজন লোক ছিলেন। তারপরে আবু জাহেলের কাছে ওই মহামূল্যবান রত্ন ছিল না। আবু জাহেল চিন্তিত হয়ে গেল, ডাক দিয়ে বলেন, ভিক্ষুক রে, এত দামি রত্ন তুমি কোথায় পেলে? যার কাছে তোমাকে আমি পাঠিয়েছিলাম সেই কি তোমাকে এই দামি রত্নটা দিয়েছে? ভিক্ষুক ডেকে বলেন, না না, সে আমাকে এই দামি রত্নটা দেয় নাই। ওই লোকটা কি যেন একটা মনে মনে তিলাওয়াত করেছে, চক্ষুটাকে বন্ধ করে আমার হাতের মধ্যে একটা ফু দিয়ে দিয়েছে। আমাকে বলছে আপনাদের কাছে এসে হাতের মুঠোখানা খোলার জন্য। আমি যেই মাত্র আপনাদের সামনে এসে বিসমিল্লাহ বলে হাতের মুঠোখানাকে খুলে দিলাম, সঙ্গে সঙ্গে আমার এই হাতের মধ্যেই মহামূল্যবান রত্ন দেখা গেল। আমি তো জানি না এই রত্ন আমার হাতের মধ্যে কোথা থেকে আসলো। এবার আবু জাহেল ছুটতে শুরু করলো ওই হেরেম শরীফের কাছে, হযরতে আলীর কাছে। হযরত আলী এই মহামূল্যবান রত্ন কোথায় পেল? সুবহানাল্লাহ। আবু জাহেল যাইতে যাইতে হযরতে আলীর সামনে গিয়ে বসে পড়লেন। ডেকে বলেন, আলী রে, তোমার কাছে আমি ভিক্ষুককে পাঠাইছিলাম, তুমি নাকি ভিক্ষুককে এই মহামূল্যবান রত্ন দিয়ে দিয়েছ। এই মূল্যবান দামি রত্ন তুমি কোন জায়গায় পেলে আমাকে বলো। এই রত্ন তো আমি আবু জাহেলের কাছেও নাই, তুমি কোন জায়গা থেকে পেলা বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, তুমি যদি 100বার চেষ্টা করো, 1,00,000 কোটি বার যদি চেষ্টা করো আমার নবীকে বেইজ্জতি করার জন্য, আমার রাসূলকে বেইজ্জতি করার জন্য, কিন্তু মহান রব্বুল আলামিন তো আমার রাসূলকে বেইজ্জতি করবে না। তুমি যদি 100 কোটি বার আমি আলীকে বেইজ্জতি করার জন্য চেষ্টা করো রে আবু জাহেল, আমার অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেম ভালোবাসা, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা আমি আলীর অন্তরে আছে, মনে রেখো রে আবু জাহেল, শত চেষ্টা করার পরেও তুমি আমি আলীকে বেইজ্জতি করতে পারবা না। সুবহানাল্লাহ। হযরতে আলী ডেকে বলেন, আবু জাহেল রে, যদিও আমি আলীর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা পরিপূর্ণ আমার অন্তরটা ছিল। আমার অন্তরটাকে মদিনার কামলিওয়ালার দিকে রুজু করে দিয়া, চক্ষুটাকে বন্ধ করে দিয়ে একবার অন্তর থেকে আমার হাবিবের উপরে, আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে নিয়েছি। আর ওই ভিক্ষুকের হাতের মধ্যে একখানা ফু দিয়ে দিয়েছি রে আবু জাহেল। আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ার ফজিলতে ভিক্ষুকের হাতের মধ্যে এই মহামূল্যবান রত্ন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। জোরে জোরে
মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়ারি নজরে। সুপারিশ করিয়া তরাইও হাসরে, সুপারিশ করিয়া তরাইও হাসরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, দুরুদ পড়লে দুরুদের ফজিলত আছে না নাই? দুরুদে লাভ আছে না নাই? যে ব্যক্তি দুরুদ পড়বে অন্তরটাকে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে রুজু করে দিয়ে মনটা যখন নরম হয়ে যাবে, চোখ দিয়ে যখন পানিগুলো ঝরতে শুরু করবে, আমার আল্লাহ যখন খুশি হয়ে যাবে, আমার রসুল যখন খুশি হয়ে যাবে, বাবা রসুল মদিনাতুল মুনাওয়ারা থেকে উঠে এসে ইসগাঁওয়ের জমিনে কারো ঘরের মধ্যে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? রসুল যদি খুশি হয়ে যায় দিদার পাওয়া যাবে। যার প্রতি রসুল খুশি হয়ে যায় দিদার দিয়ে দিবে। যেই নয়নে আল্লাহর হাবিবকে একবার দেখে ফেলবে, ওই নয়নের জন্য, ওই লোকের জন্য, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর একজন ওলি, হজের মৌসুমে হজের মধ্যে গেলেন। বাবা হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাই হজের মধ্যে গেলেন, কাবা শরীফকে তাওয়াফ করতেছেন। হাজী সাহেব যারা আছেন আপনারা জানেন, হজে গেলে কাবা শরীফকে তাওয়াফ করতে হয়। হজের মধ্যে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করতেছেন হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। কাবা শরীফের তাওয়াফকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া পড়তে হয়। বাবা গভীর মনোযোগ। হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই জায়গায় যেই দোয়াগুলো পড়তে হয় আমি সব জায়গায় দোয়াগুলো পড়তেছিলাম, সঠিক জায়গায় সঠিকভাবে দোয়াগুলো পড়তেছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম একজন যুবক আমার সাথে কাবা শরীফকে তাওয়াফ করতেছে। ওই যুবকটা যেই জায়গায় যায় একটা মাত্র দোয়া পড়ে, ওই দোয়াটা হলো রসুলের দুরূদ। সুবহানাল্লাহ। আমি শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি সব জায়গায় যে জায়গায় যে দোয়া পড়তে হয় পড়তেছি, কিন্তু যুবককে খেয়াল করে দেখলাম যুবক সব জায়গায় রসুলের দুরূদ পড়ে। যখন কাবা শরীফের তাওয়াফ শেষ হয়ে গেল, হযরতে শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই যুবককে লক্ষ্য করে ডাক দিয়ে বললাম, বাবারে ও যুবক, তুমি দেখলাম সব জায়গায় রসুলের উপরে দুরূদ পড়েছ, কারণটা কি রে যুবক? তুমি কি দোয়াগুলো পারো না? সব জায়গায় শুধু নবীর উপরে দুরূদ পড়েছে কেন? হুজুর গো, আমি সব জায়গায় যে জায়গায় যে দোয়া পড়তে হয় সবগুলো দোয়া আমি পারি, কিন্তু আমি সব জায়গায় শুধুমাত্র রসুলের উপরে দুরূদ পড়েছি কেন? ওই কারণটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আমাকে এই প্রশ্নটা আর করতেন না। সুবহানাল্লাহ। আপনি আর প্রশ্নটা আমাকে করতেন না। শেষ করে দিচ্ছি অল্প সময়, একটু সময়ের মধ্যে শেষ করে জি। আল্লাহর ওলি হযরত শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, তুমি সব জায়গায় রসুলের উপরে দুরূদ পড়তেছ, তার কারণটা কি বলো? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমার বাবা যখন জীবিত ছিল, আমার বাবাকে নিয়ে একবার হজের মৌসুমে হজের মধ্যে রওনা হলাম। ইরাকের জমিনে বাগদাদ শহরের মধ্যে একটা মরুভূমির মধ্যে যখন আমি আসলাম, আসার পরে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হয়ে গেল, আমার বাবাকে নিয়ে আর পথ চলা সম্ভব হয় নাই। কয়েকদিন পর্যন্ত এখানেই অবস্থান করলাম। শেষ পর্যন্ত দেখা যায় আমার বাবা এই ইরাকের জমিনে বাগদাদ শহরে মরুভূমির মধ্যে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন দেখলাম আমার বাবা পৃথিবীর মুখ থেকে বিদায় হয়ে গেলেন, আমার বাবার চেহারার দিকে আমি তাকাইলাম। আমার বাবার চেহারার দিকে তাকানোর পরে আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা একটা ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়ে গেছে। এত ভয়ঙ্কর চেহারা আমার বাবার হয়ে গেছে, আমার বাবার দিকে আমি ছেলে হয়ে তাকাইলেও ভয় লাগে। আমি মানুষদেরকে কাছে রাখতে পারতেছি না, কারণ আমার বাবার চেহারা দেখলে মানুষ ভয়ে পালাবে। কিন্তু আমি একা তো লাশটা দাফন কাফনও করতে পারবো না। আমি চিন্তিত হয়ে গেলাম। চিন্তা করতে করতে এক পর্যায়ে মরুভূমির মধ্যে আমার মাথাটা পড়ে গেল, আমার চোখের মধ্যে ঘুম এসে পড়লো। আমি লক্ষ্য করে দেখলাম কে যেন একজন নুরানি চেহারার মানুষ সামনের দিক থেকে আমার বাবার দিকে আসতেছে। সুবহানাল্লাহ। ওই লোকটা আমার বাবার কাছে এসে বাবার মুখ থেকে চাদরটাকে সরাইয়া দিল, আর নুরানি হাত মোবারক আমার বাবার চেহারার মধ্যে বোলাইয়া দিল। সঙ্গে সঙ্গে আমি তাকাইয়া দেখলাম আমার বাবার চেহারাটার ভয়ঙ্কর চেহারা না, আমার বাবার চেহারাটা নূরে ঝলমল করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি তাকিয়ে দেখলাম লোকটা যে দিক থেকে এসেছিলেন আবার ওই দিকে যাইতে শুরু করলেন। লোকটা যাইতে শুরু করলেন, আমি যুবক দৌড়াইয়া গিয়া ওই লোকটার কদম মোবারকের মধ্যে পড়ে গেলাম। ডেকে বললাম, আপনি কে গো? কে আপনি? আমার বাবার এই বিপদের কথা আপনি কোথা থেকে জানলেন? কিভাবে আমার বাবার বিপদের কথা জানলেন? এখানে আসলেন? ওই লোকটা ডেকে বলেন, আমাকে তুমি চিনো না রে যুবক, আমি হলাম আমার গুনাহগার উম্মতের বিপদের কান্ডারি, আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই পরিচয়টা দিয়ে আল্লাহর নবীজি আমার কাছ থেকে বিদায় নিলেন, আমার বাবার চেহারাটা নূরে ঝলমল করতে শুরু করে দিলেন। আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখলাম চারদিক থেকে মানুষগুলো একসাথে আমার বাবার জানাজার জন্য আসতেছে। সকল মানুষগুলো এসে মরুভূমির মধ্যে জানাজার কাতার ধরে ফেলেছে। আমার বাবার জানাজা হয়ে গেছে, কাফন দাফন হয়ে গেছে। এবার ওই লোকগুলোকে উদ্দেশ্য করে আমি যুবক ডাক দিয়ে বললাম, ও দুনিয়ার বান্দারা রে, ও আল্লাহর বান্দারা রে, তোমাদেরকে তো আমি ডাকি নাই, তোমরা কেমন করে কোন জায়গা থেকে শুনলাম যে আমার বাবা এখানে মারা গিয়েছে আর তোমরা এখানে আসছো জানাজার জন্য? তোমরা কোন জায়গা থেকে শুনলা? ওই লোকগুলো ডাক দিয়ে বলে, যুবক রে, আমরা আকাশ থেকে একটা আওয়াজ পেয়েছি, কে যেন আমাদেরকে ডেকে বলেছে, ও বাগদাদের মানুষেরা রে, বাগদাদের ইমানদার মুসলমানেরা রে, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করতে চাও, বাগদাদের মরুভূমির মধ্যে একজন মানুষ মারা গিয়েছে, তার জানাজার মধ্যে অংশগ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ওই লোকটার কাছে কেন এসেছিলেন বাবা? ওই লোকটা প্রত্যেক দিন রাতে 300 বার আল্লাহর হাবিবের ওপরে দুরূদ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ। আজকে ওই লোকটা দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই, কারণ পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে। রসুল জানতে পারলেন রসুলের আশেক বান্দা দুরূদ শরীফ পাঠ করতে পারে নাই, লোকটা পৃথিবীর মধ্য থেকে বিদায় হয়ে গেছে। ইরাকের জমিনে বাগদাদ শহরে লোকটার চেহারা ভয়ঙ্কর চেহারায় পরিণত হয়ে গেছে। ওই লোকটা বিপদে আছে এই কথাটা জেনে আল্লাহর রসুল মদিনাতুল মুনাওয়ারা রওজা মোবারক থেকে উঠে ইরাকের বাগদাদের জমিনে মরুভূমির মধ্যে আল্লাহর নবীর আশেকের কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবারা, বন্ধুরা, এই মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর, নবীর ঘর এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে যে মোহাব্বত করবে, মাদ্রাসার প্রতি যার অন্তরের খেয়াল থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, তার রসুলের প্রতি মন ভালোবাসা ভালো থাকবে না খারাপ থাকবে? রসুল তাকে ভালোবাসবে কিনা বলুন? এই মাদ্রাসার দিকে অবশ্যই খেয়াল করতে হবে বাবা। ও মুরব্বী বাবারা, এই মাদ্রাসার মধ্যে যদি আমরা যদি কিছু অর্থ সম্পদ ব্যয় করি, রসুল আমাদের প্রতি খুশি হবে, কারণ তালবে ইলমরা এই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করে। বাবা, এই মজলিসের মধ্যে এমন কেউ আছেননি
হাজী আক্তার মির্জা 100 টাকা দিয়েছেন মাদ্রাসা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও প্রভু, তোমার বান্দা জনাব রেজাউল করিম সাহেব আল্লাহ সভাপতি 1000 টাকা তোমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে দান করে দিয়েছে। আল্লাহ তুমি তো তোমার বান্দার অন্তর্যামী, সকল খবর তো তুমি জানো। তোমার বান্দার দিলের নেক বাসনাগুলো তুমি পুরা করিয়া দাও, সকল সমস্যাগুলোকে সমাধান করে দাও, মধ্যিগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও, দানের খবর পবিত্র মক্কা মদিনায় পৌঁছাইয়া দাও, সকলে বলি আমিন। ও বাবারা ভাইরা, আমি চাই আপনাদের মধ্য থেকে আচ্ছা